সো হ্যালো এভরিওয়ান গাইস, আজকে হচ্ছে ক্লাস 11 অ্যাকাউন্টেন্সি এর বেসিক কনসেপ্টের ডে নাম্বার 2। তার মানে হচ্ছে স্যার আমি কিন্তু অলরেডি বেসিক কনসেপ্ট অফ অ্যাকাউন্টেন্সি এর ফার্স্ট ডে ফার্স্ট শো অলরেডি কিন্তু ইউটিউবের মধ্যে আপলোড করে দিয়েছি। তাই গাইস অ্যান্ড ভাই অ্যান্ড বোনেরা যারা যারা এখনও দেখে আসনি সেই ভিডিওটাকে প্লিজ গাইস রিকোয়েস্ট করছি আগে সেই ডে নাম্বার 1কে দেখে আসো, দেন তোমরা ডে 2কে খুব ক্রিস্পি টাইপের ভালো করে বুঝতে পারবে, হ্যাঁ কি না? বাট স্যার আজকে আপনি কি শেখাবেন? আজকে আমরা ডে 2 এর মধ্যে এমন কিছু নান্না মুন্না বেসিক কনসেপ্ট অফ অ্যাকাউন্টেন্সি এর কিছু কিছু ওয়ার্ডকে শেখাবো, যার মাধ্যমে তোরা আরও 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 অ্যাকাউন্টেন্সিকে ভালোবাসতে শুরু করবি। ঠিক আছে, তাহলে টাইমটাকে ওয়েস্ট না করে আমরা মেন মোদ্দা কথার মধ্যে আসি। ওকে, চালিয়ে। সো গাইস, যে ওয়ার্ডটাকে নিয়ে আজকে আমরা ফার্স্ট ডিসকাশন করা স্টার্ট করব, যে ওয়ার্ডটা কিন্তু কমার্স লাইফে বহুত পরিমাণে কিন্তু ইম্পর্টেন্ট, অ্যান্ড যে ওয়ার্ডটা শেখা কিন্তু একজন কমার্স স্টুডেন্টদের জন্য কিন্তু বহুত পরিমাণে কিন্তু ইম্পর্টেন্ট প্লাস কম্পালসারি। ঠিক আছে, তাই গাইস আমরা সেই ওয়ার্ডটাকে এখন ডিসকাশন করা স্টার্ট করব, হ্যাঁ কি না? চালিয়ে আজকের ক্লাসে প্রথম যে ওয়ার্ডটাকে নিয়ে আজকে ডিসকাশন করা স্টার্ট করব, যে ওয়ার্ডটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড ভাই কমার্শিয়াল লাইফে। ঠিক আছে স্যার, কোন ওয়ার্ডটা? এই যে বিফোর বিজনেস। কি বললাম রে বাবা? বিফোর বিজনেস। ঠিক আছে, এই বিজনেস ওয়ার্ডটা কিন্তু কমার্শিয়াল লাইফে বহুত পরিমাণে কিন্তু ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। ঠিক আছে, বাট স্যার আমরা সেই ছোট্টবেলা থেকে এটাই আমরা শিখে এসেছি যে বিজনেসের বাংলা হচ্ছে কি? ব্যবসা, আর ব্যবসার ইংলিশ হচ্ছে ভাই বিজনেস। শুধুমাত্র আমরা এইটুখানি জানি, এর আগে বা পরে আমরা কিচ্ছু জানি না স্যার। ঠিক আছে, এটাই তো আজকে শিখাবো যে বিজনেস মানে হোতা হে ক্যা। ঠিক আছে, এবার খুব কান মাথা খুলে খুব ভালো করে শুনবি। ঠিক আছে, দেখ বিজনেস মানে কি, দেখ খুব ভালো করে শুনবি। বিজনেস মানে হচ্ছে এমন কিছু কাজ, কি বললাম? বিজনেস মানে হচ্ছে এমন কিছু কাজ যে কাজকে আমরা রোজ রোজ করি, ডেলি করি, রেগুলার করি। কেন করি স্যার? কোন উদ্দেশ্য করি স্যার? কোন পারপাসে করি স্যার? মানি কামানোর জন্য, পয়সা কামানোর জন্য, ক্যাশ কামানোর জন্য অ্যান্ড প্রফিট কামানোর জন্য, তাকেই আমরা বিজনেস বলবো। তাহলে স্যার আরেকবার, বিজনেস মানে হচ্ছে এমন কিছু কাজ যে কাজকে আমরা রোজ রোজ করব, ডেলি করব, রেগুলার করব। কেন করব স্যার? পয়সা কামানোর জন্য, মানি কামানোর জন্য, ক্যাশ কামানোর জন্য আর প্রফিট কামানোর জন্য। তখন সেই কাজকে আমরা বলবো বিজনেস। কি বলবো রে বাবা? একসঙ্গে শুনতে পাচ্ছি না। বিজনেস। স্যার ধরুন একটা লোক পার ডে বিড়ি খায়, একটা লোক পার ডে সিগারেট খায়, ও তো ডেলি কাজ করছে, তার মানে কি সে বিজনেস করছে? না বাবা না। আরে রে বাবা, কমন সেন্স। সে পার ডে কাজ করছে, সিগারেট খাচ্ছে, বাট তার উদ্দেশ্য কি? পয়সা কামানো? না, তার মানে তার কাজটা কিন্তু ভাই বিজনেস না। ঠিক আছে, পুরোপুরি বুঝলাম। আরেকটা এক্সাম্পল নিই, দেখ আগের দিন ছিল হোলি, মানে দোল দোল। ঠিক আছে, সেখানে আমি ধরলাম ফর এক্সাম্পল আমি একটা কোনো একটা মার্কেট থেকে 300 টাকার একটা টি শার্ট আনলাম। ঠিক আছে, 300 টাকার একটা টি শার্ট আনলাম হোলি খেলার জন্য। এবার পুরো সকালটা হোলি মোলি খেলার পর আমার ভাল লাগলো না সেই টি শার্টকে, আর আমি কি করলাম, সেই 300 টাকার টি শার্টকে আমার একটা ফ্রেন্ডকে সেল করে দিলাম। কত টাকায়? আমি ধরলাম 200। ঠিক আছে, এই টাকায় আমি আমার সেই টি শার্টটিকে সেল করে দিলাম। এবার তোরা বল কমন সেন্স দিয়ে, আমি যে কাজটা করার পর যে এই টাকাটা যে ইনকাম করলাম, এটা কি আমার বিজনেস করলাম? স্যার না। কেন বলতো? কারণ আমার এই টি শার্ট সেল করার এই কাজটা, এটা কি রেগুলার করব? এটা কি ডেলি করব? এটা কি রোজ রোজ করব? না স্যার না। আপনি তো এটা হঠাৎ এই কাজটা করলেন। ঠিক আছে, আর বিজনেসের ডেফিনেশন কি বলে? যে কাজকে আমরা ডেলি করব, রেগুলার করব, রোজ রোজ করব। কেন করব স্যার? পয়সা কামানোর জন্য, প্রফিট কামানোর জন্য, মানি কামানোর জন্য। কারণ আমরা কমার্সের মধ্যে এর জন্যই এসেছি, পয়সা কামানোর জন্য। কেন স্যার? একটা বিখ্যাত লাইন তোরা শুনে রাখ, যে ক্যাশ হে তো অ্যাশ হে, নেহি আপকা লাইফ ড্যাশ হে। হ্যাঁ কি না? যার লাইফে ক্যাশ নেই তাদের লাইফ পুরোপুরি ড্যাশ। ঠিক আছে, এটা
পুরোপুরি মাথায় ঢুকিয়ে রাখ, ঠিক আছে? কি বললাম স্যার? ক্যাশ হে তো অ্যাশে নেই আপকা লাইফ ড্যাশে, হ্যাঁ কি না? তার মানে হচ্ছে বিজনেস মানে হচ্ছে এমন কিছু কাজ যে কাজকে আমরা রোজ রোজ করব, ডেলি করব, রেগুলার করব, কন্টিনিউয়াসলি ভাবে করে যাব। কেন করব? পয়সা কামানোর জন্য, প্রফিট কামানোর জন্য, ক্যাশ কামানোর জন্য। তখন সেই কাজকে আমরা কি বলবো? বিজনেস বলবো। একজন কাপড়ওয়ালা কি বিক্রি করে? কাপড় বিক্রি করে। তার মানে হচ্ছে সে কাপড়ওয়ালা প্রতিদিন রেগুলার রোজ রোজ কাপড় বিক্রি করে পয়সা কামানোর জন্য। তখন সেই কাপড়ওয়ালার দিক থেকে সেই কাপড় বিক্রি করা হচ্ছে তার বিজনেস। একজন বিরিয়ানিওয়ালা কি করে? পার ডে রেগুলার কন্টিনিউয়াসলি ভাবে বিরিয়ানি বিক্রি করে। তার মানে হচ্ছে সেই বিরিয়ানি লোকটি বিরিয়ানি রোজ কেন বিক্রি করে? পয়সা কামানোর জন্য। তার মানে হচ্ছে সেই বিরিয়ানি লোকটার দিক থেকে সেই বিরিয়ানি বিক্রি করা হচ্ছে তার বিজনেস। যদি আমার দিক থেকে বলি, আমি কি করি? রোজ তোদেরকে পড়াই, রোজ কোচিং ক্লাসেস চালাই। তার মানে হচ্ছে এটা আমার রোজ কাজ, এটা আমার রেগুলার কাজ। কেন করি? আমি রোজ কোচিং কেন করাই? আমি রোজ টিউশন কেন করাই? ফিস কামানোর জন্য, ঠিক আছে? পয়সা কামানোর জন্য। তার মানে হচ্ছে আমিও বিজনেস করছি ভাই, ঠিক আছে? তার মানে হচ্ছে আলটিমেট কনক্লুশন দাঁড়াচ্ছে কি, যে বিজনেস মানে হচ্ছে এমন কিছু কাজ যে কাজকে আমরা রোজ রোজ করব, রেগুলার করব, ডেলি করব, পয়সা কামানোর জন্য, প্রফিট কামানোর জন্য বা ক্যাশ কামানোর জন্য। তখন সেই কাজকে আমরা কি বলবো? বিজনেস বলবো। তাহলে পুরোপুরি কমপ্লিট ক্লিয়ার হলো যে বিজনেস হতা হে ক্যা। বাট স্যার আপনি তো পুরোপুরি কনসেপ্টটা বলে দিলেন, এবার ছোট্ট একটা ডেফিনেশন লিখিয়ে দিই বোর্ডের মধ্যে, তোরা খাতায় লিখে নে যাতে তোরা বাড়ির মধ্যে গিয়ে রিভিশন করতে পারিস, ঠিক আছে? চালিয়ে গাইস, পুরো খুব ভালো করে লিখবি যে বিজনেস মানে কি। দেখ লিখছি, তোরা খাতার মধ্যে কিন্তু ভাই লিখে নে, ঠিক আছে? দেখ, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ any activity which is performed regularly, ঠিক আছে? for the purpose of earning মানি, ঠিক আছে? আমি যা তোদের বোঝালাম কনসেপ্টটা, সেটাকেই আমি একটা শর্ট ইংলিশে ভাই লিখে দিয়েছি। কেন লিখেছি স্যার? কারণ তোরা বাড়িতে গিয়ে যাতে রিভিশন করতে পারিস, ঠিক আছে? তাহলে আরেকবার, বিজনেস মানে হচ্ছে যে কাজকে আমরা রেগুলার করব, রোজ রোজ করব, ডেলি করব। কেন করব? পয়সা কামানোর জন্য, প্রফিট কামানোর জন্য। তখন সেই কাজকে আমরা বলবো বিজনেস করছি আমরা, ঠিক আছে? এটাই হচ্ছে আজকের প্রথম ওয়ার্ডটার কনসেপ্ট, ঠিক আছে? তোরা লিখে নে। এবার আমরা নেক্সট ওয়ার্ডের মধ্যে আসি, ঠিক আছে? চলি গাইস, খাতা বার করে ছোট্ট একটা জিনিস ভাই লিখে নে স্টার মার্কস দিয়ে। স্যার কি লিখবো? এই যে আমি যে বললাম না, এই যে বিজনেস যে ওয়ার্ডটি, এই বিজনেসের কিন্তু ভাই আরও কিন্তু 3টে নাম রয়েছে, ঠিক আছে? তোরা কিন্তু ছোট্টবেলা থেকে ব্যবসার ইংলিশ কিন্তু শুধুমাত্র বিজনেস শিখে এসছিস, ঠিক আছে? কিন্তু এর কিন্তু আরও 3টে নাম রয়েছে। বিজনেসকে আরেকটা নামে আমরা ডাকবো এখন থেকে, जिसका নাম হে ট্রেড মানেও কিন্তু বিজনেস। বিজনেসের আরেকটা নাম রয়েছে যার নাম হচ্ছে গাইস ফার্ম বলা হয়। ফার্ম কি বলা হয় রে বাবা? ফার্ম বলা হয়। বিজনেসের আরেকটা নাম রয়েছে যার নাম হচ্ছে এন্টারপ্রাইজ। কি বলা হয় রে বাবা? এন্টারপ্রাইজ বলা হয়, ঠিক আছে? এন্টারপ্রাইজ বলা হয়। তার মানে হচ্ছে বিজনেসকে আমি বলতে পারি ট্রেড, বিজনেসকে আমি বলতে পারি ফার্ম, বিজনেসকে আমি বলতে পারি এন্টারপ্রাইজ। মানে সবার মানেই হচ্ছে ব্যবসা, ঠিক আছে রে বাবা? পুরোপুরি ক্লিয়ার হলো। মানে রাস্তার মধ্যে কোনো পোস্টারের মধ্যে বা কোনো কোম্পানির মধ্যে যদি তোরা দেখতে পাস যে ট্রেড, ফার্ম, এন্টারপ্রাইজ, তার মানে কি? আলটিমেট বিজনেস, ঠিক আছে? এটা তোরা স্টার মার্কস দিয়ে ভাই লিখে নে, ঠিক আছে? এবার আমরা সেকেন্ড ওয়ার্ডের মধ্যে আসি। এবার হচ্ছে গাইস আমরা সেকেন্ড ওয়ার্ডের মধ্যে চলে এসেছি, যে ওয়ার্ডটার নাম হচ্ছে, সবাই লেখো খাতার মধ্যে, जिसका নাম হে জি ফর গুডস বলা হয় রে বাবা। কি বলা হয় রে বাবা? গুডস বলা হয়। ও স্যার,
এই গুডসের মানে কিন্তু আমরা সবাই পারবো? বল দেখি, কমেন্টের মধ্যে বল দেখি গাইস। স্যার গুড মানে হচ্ছে ভালো, আর যেহেতু ওয়ার্ডটা লাস্টে এস লেখা আছে তার মানে হচ্ছে ভালো ভালো ভালো। আরে বাবা রুকো যারা, সবার করো। গুডসের মানে কিন্তু কমার্শিয়াল ল্যাঙ্গুয়েজে অন্য মানে, ঠিক আছে? এবার কান খুলে মাথা খুলে শোন আমার কথা, যে গুডস এর মানে কি। দেখ, অনেকে না বলে থাকে যে গুডসের বাংলা হচ্ছে পণ্য, আর গুডসের বাংলা অনেকে বলে থাকে দ্রব্য। পুরোপুরি পারফেক্ট রয়েছে, পুরোপুরি পারফেক্ট রয়েছে। বাট আমরা শিখছি কমার্সকে ইংলিশ টু ইংলিশ রে বাবা, ঠিক আছে? এবার ভালো করে শোন যে গুডস এর মানে কি, ঠিক আছে? এবার ভালো করে শোন। দেখ, গুডসকে শেখার আগে তোরা আর আমরা একটু চলে যাই কোনো একটা মুদি দোকানের মধ্যে। চল যাই রে বাবা। আগে একটু আঁকি সেই দোকানটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মুদি দোকান, এবং সেই দোকানের একটা এন্ট্রি গেট রয়েছে যেখান থেকে আমরা আর তোরা ভাই ঢুকবো, এন্ট্রি করব, ঠিক আছে? আর যেহেতু এটা একটা দোকান, আর অবশ্যই কোনো একটা দোকানের মালিক তো থাকবেই, আমি ধরলাম সেই দোকানের মালিকটা দেখতে হচ্ছে এরকম ভেদা টাইপের, ঠিক আছে? ঠিক আছে, এবার দেখ ভালো করে। যেহেতু স্যার এটা একটা মুদি দোকান, তার মানে এই দোকানের মধ্যে অবশ্যই চাল ডাল এসব থাকবে। আমি ধরলাম রাইস রয়েছে, তেল রয়েছে, অয়েল রয়েছে, সাবান রয়েছে, সোপ রয়েছে, এবং আরও অনেক কিছু জিনিস ভাই রয়েছে, ঠিক আছে? এবার কমন সেন্স দিয়ে একটা কোশ্চেনের ভাই অ্যান্সার দে তোরা, ঠিক আছে? দেখ, বল দেখি, এই যে মানুষটি, এই যে দোকানের মালিকটি, এই যে বিজনেসম্যানটি, তার দোকানের মধ্যে বলতো এসব জিনিস বলতো কেন কিনেছে বলতো? নিজে খাওয়ার জন্য, নিজের ফ্যামিলিকে খাওয়ানোর জন্য, নাকি নিজের ফ্রেন্ডকে দেওয়ার জন্য? না স্যার না, আপনি ভুলভাল বলছেন। এই দোকানের মালিকটি তার দোকানের এসব জিনিসগুলোকে কিনেছে একটাই উদ্দেশ্যে, কোনো কাস্টমারকে সেল করার জন্য। হ্যাঁ কি না, একমত তো? অবশ্যই স্যার, অবশ্যই। এই দোকানের মালিকটি এই দোকানের মধ্যে এই চাল তেল এই সাবান কেন কিনেছে? কোনো কাস্টমারকে সেল করার জন্য। পুরোপুরি ক্লিয়ার? পুরোপুরি ক্লিয়ার, হ্যাঁ কি না? এখান থেকেই হচ্ছে গুডসের কনসেপ্ট স্টার্ট হচ্ছে। দেখ, যখনই কোনো মানুষ, ভালো করে শুনবি এবার, যখনই কোনো মানুষ যদি কোনো জিনিস কেনে কাউকে সেল করার জন্য, তখন সেই জিনিসগুলোকে একসঙ্গে বলা হয় গুডস বলা হয় রে বাবা, ঠিক আছে? গুডস বলা হয়। মানে যদি কোনো মানুষ যখন কোনো জিনিস কিনবে কাউকে সেল করার জন্য, তখন সেই জিনিসগুলোকে বলা হয় কমার্সের ল্যাঙ্গুয়েজে গুডস বলা হয়। এই ব্যক্তিটি কারোর কাছ থেকে এই চাল তেল সাবান কিনেছিল, তো কেন কিনেছে? কোনো কাস্টমারকে সেল করার জন্য। তখন এই দোকানের মালিকটার দিক থেকে এই জিনিসগুলো হচ্ছে তার গুডস। পুরোপুরি বুঝলাম। এবার একটু অন্য একটা এক্সাম্পল নিই। ধর এবার আমরা চলে যাই কোনো একটা মোবাইল শোরুমে, যেখানে সমস্ত মোবাইল পাওয়া যায়। ধর এটা হচ্ছে তার মোবাইল শোরুম, এবং সেই দোকানের মালিক হচ্ছে এরকম, ঠিক আছে? এই মোবাইলের দোকানের মধ্যে স্যামসুং মোবাইল পাওয়া যায়, আইফোন পাওয়া যায়, মোটোরোলা ফোন পাওয়া যায়, ধরলাম ফর এক্সাম্পল। এবার তোরা একটা কমন সেন্সের কোশ্চেন দে, এই দোকানের মালিকটি তার এই মোবাইলের দোকানের মধ্যে এই মোবাইলগুলো কেন কিনে রেখেছে? নিজের সেলফি তোলার জন্য? না স্যার না, এই দোকানের মালিকটি তার এই মোবাইলের দোকানের মধ্যে এই মোবাইলগুলো কিনে রেখেছে কোনো কাস্টমারকে সেল করার জন্য। তার মানে হচ্ছে এই দোকানের মালিকটার দিক থেকে এই জিনিসগুলো হচ্ছে কি তার গুডস। পুরোপুরি বুঝলাম যে গুডস মানে কি। এবার একটা চটপটে একটা এক্সাম্পল দিই। দেখ, আমার কাছে না ভাই এই একটা মোবাইল আছে, ভাঙাচোরা একটা মোবাইল আছে। এই মোবাইলটা বলতো আমি কেন বলতো কিনেছিলাম? স্যার, আপনি নিজের সেলফি তোলার জন্য, কারোর সাথে চ্যাট করার জন্য, এবং কারোর সাথে কল করার জন্য। কিন্তু আমি কি এই ফোনটা কিনেছিলাম কাউকে সেল করার জন্য? না স্যার না, আপনি নিজের পার্সোনাল ইউজ করার জন্য। তার মানে এই যে প্রোডাক্টটি, এই যে জিনিসটি, এটা আমার দিক থেকে কি গুডস হতে পারে? না স্যার না, কারণ আপনি এইমাত্র বুঝালেন যে গুডস মানে হচ্ছে এমন কিছু জিনিস
যাকে আমরা কিনবো সেল করার জন্য, তখন সেই জিনিসকে আমরা গুডস বলতে পারবো। কিন্তু যেহেতু এই মোবাইলটা আমি কিনেছিলাম নিজেকে স্যাটিসফাই করার জন্য, নিজের পার্সোনাল ইউজ করার জন্য, কাউকে সেল করার জন্য কিন্তু না, তখন এই জিনিস কিন্তু আমার গুডস কিন্তু না। ঠিক আছে, সবার বাড়িতেই কিন্তু রয়েছে ফগ সেন্ট, হ্যাঁ কি না? এই ফগ সেন্টটা আমি কেন কিনেছি বল দেখি? এই ফগ সেন্টটা আমি কিনেছিলাম নিজেকে সাজানোর জন্য, স্প্রে করার জন্য, হ্যাঁ কি না? কিন্তু এই যে সেন্টটি আমি কি কিনেছিলাম এই উদ্দেশ্যে যে কোনো কাস্টমারকে সেল করব? না স্যার। তার মানে এই জিনিসটি কি আমার গুডস? না, না, এটা কিন্তু গুডস না। কারণ এই জিনিসটি আমি কিনেছিলাম নিজের পার্সোনাল ইউজ করার জন্য, কাউকে কিন্তু সেল করার জন্য কিন্তু নয়। ঠিক আছে, পুরোপুরি বুঝলাম। তার মানে আলটিমেট কনক্লুশন কি দাঁড়ালো? যে গুডস মানে হচ্ছে এমন কিছু জিনিস যে জিনিসকে আমরা কিনবো কাউকে সেল করার জন্য, তখন সেই জিনিসকে কমার্সের ভাষায় বলা হয় কি? গুডস বলা হয়। ঠিক আছে, এবার পুরোপুরি কনসেপ্টকে ক্লিয়ার করলাম। এবার তোরা গুডসের ছোট্ট একটা ডেফিনেশন লিখে নে ইংলিশে, যাতে তোরা বাড়িতে গিয়ে রিভিশন করতে পারিস। ঠিক আছে, চালিয়ে বাবা চালিয়ে। ঠিক আছে, লেখ সবাই একসাথে, ভাই খাতায় লেখ না রে বাবা, প্লিজ লেখ। লেখ, গুডস আর physical items of trade। স্যার ট্রেড মানে কি? আরে ভাই বোনেরা, এইমাত্র বুঝলাম ট্রেড মানে হচ্ছে বিজনেস, হ্যাঁ কি না? তাহলে গুডস আর ফিজিক্যাল আইটেমস অফ ট্রেড দ্যাট আর পারচেসড। স্যার পারচেসড মানে কি? পারচেসড মানে হচ্ছে কেনা। ঠিক আছে, কেনা। এই ওয়ার্ডটা সম্বন্ধে আমরা একটু পরে আসছি। ঠিক আছে, পারচেসড, টু বি সোল্ড। আর সোল্ড মানে হচ্ছে কি? বিক্রয় করা। ঠিক আছে, এবার আমি এই পুরো ডেফিনেশনকে একটু পড়ে শোনাই তোদেরকে। দেখ কি বলছে। গুডস হলো, গুডস আর ফিজিক্যাল আইটেমস। স্যার ফিজিক্যাল আইটেমস মানে কি? ফিজিক্যাল আইটেমস মানে হচ্ছে এমন কিছু জিনিস যাকে আমরা দেখতে পারবো এবং টাচও করতে পারবো, সেই জিনিসকে বলা হয় কি? গুডস বলা হয়। যেমন ধর এই মার্কার পেনটি, এটাকে আমরা দেখতে পারবো আমরা। স্যার দেখতেই তো পারছি আমরা টাচ করতে পারবো, তার মানে হচ্ছে এটা হচ্ছে ফিজিক্যাল আইটেমস। ঠিক আছে, সেম টু সেম গুডসও কিন্তু ফিজিক্যাল আইটেমস। ঠিক আছে, মানে গুডসকে আমরা দেখতেও পারবো এবং টাচও করতে পারবো। ঠিক আছে, তাহলে গুডস হলো ফিজিক্যাল আইটেমস। কার ফিজিক্যাল আইটেমস? অফ ট্রেড, বিজনেসের। দ্যাট আর পারচেসড টু বি সোল্ড, মানে হচ্ছে গুডস হচ্ছে বিজনেসের এমন কিছু ফিজিক্যাল আইটেমস যাকে আমরা কিনবো সেল করার জন্য, তাকে গুডস বলা হয়। ঠিক আছে, পুরোপুরি ক্লিয়ার করলাম যে গুডস মানে কি। সবাই লিখে নে, না তাকিয়ে আমার দিকে লিখে নে। সো গাইস, এবার খুব মন দিয়ে খুব ভালো করে শুনবি। এই মাত্র তোদের শিখালাম যে গুডস মানে কি। আর গুডস শেখানোর পরেই কিন্তু এই গুডস থেকে কিন্তু আরো দুটো ওয়ার্ডের জন্ম হয়। একটা হচ্ছে পারচেস, আর একটা হচ্ছে রে বাবা সেলস বলা হয়। কি বললাম রে বাবা? আমার কাছে পড়তে গেলে ভাই রিপিট করতে হবে। গুডস থেকে আরো দুটো ওয়ার্ডের জন্ম হলো, একটা হচ্ছে পারচেস আর একটা হচ্ছে সেলস। একটা হচ্ছে পারচেস আর একটা হচ্ছে ভাই সেলস। একটা হচ্ছে পারচেস আর একটা হচ্ছে সেলস। ভাই কমেন্টে লেখ রে বাবা, কমেন্টে লেখ। একটা হচ্ছে পারচেস আর একটা হচ্ছে সেলস, হ্যাঁ কি না? এবার ভালো করে শুনবি। স্যার পারচেস আর সেলস মানে কি? পুরোপুরি সিম্পল ওয়ার্ডে বোঝাই, পুরোপুরি নর্মাল ল্যাঙ্গুয়েজে বোঝাই, পুরো এক লাইনে বোঝাই গাইস। দেখ, যদি কোনো গুডসকে যদি তোরা কিনিস তখন তাকে কমার্সের ভাষায় বলা হয় পারচেস। আর যদি কোনো গুডসকে যদি তোরা বিক্রি করিস তখন তাকে বলা হয় সেলস বলা হয়। হয়ে গেল স্যার, এটাই কনসেপ্ট। ইজি পিজি, কমার্স হচ্ছে ভাই ইজি পিজি। কোনো গুডসকে যদি তোরা কিনে থাকিস তাকে বলা হয় পারচেস, আর গুডসকে যদি তোরা বিক্রি করিস তাকে বলা হয় সেলস বলা হয়। হয়ে গেল। বাট এটা কি স্যার? এটা আপনি কি লিখলেন? এবার দেখ, পারচেস থেকেই স্টার্ট হয় আরেকটা ওয়ার্ডের জন্ম,
যার নাম হচ্ছে পারচেস রিটার্ন। আর পারচেস রিটার্নের আরেকটা নাম হচ্ছে রিটার্ন আউটওয়ার্ড। আর সেলস থেকে আরেকটা ওয়ার্ডে জন্ম হলো যার নাম হচ্ছে সেলস রিটার্ন। সেই সেলস রিটার্নের আরেকটা নাম হচ্ছে রিটার্ন ইনওয়ার্ড। ঠিক আছে, বাট স্যার আপনি তো একটু বুঝান যে এই দুটো ওয়ার্ডের মানে কি। এবার ভালো করে শুনবি যে পারচেস রিটার্ন মানে কি এবং তার আরেকটা নাম এই রিটার্ন আউটওয়ার্ডের মানে কি। খুব ভালো করে শোন। যেমন ধর একটা এক্সাম্পল বলি, চটপটা একটা এক্সাম্পল বলি। ধর এটা কি স্যার, এটা হচ্ছে মার্কার। ধর এই মার্কারটিকে কোনো একটা বই খাতার দোকান থেকে ধর আমি কিনে আনলাম টাকা মাকার দিয়ে কিনে আনলাম। যেই কিনে আনলাম এই মার্কারটি দিয়ে যখন আমি লিখতে গেলাম দেখলাম কোনো কালিই পড়ে না, পুরোপুরি ডিফেক্ট বেরালো, কোনো খারাপ পুরো। এবার বলতো আমি কি করব? স্যার কি করবেন আর, এই মার্কারটিকে নিয়ে গিয়ে ফেরত দিয়ে দিন। এখান থেকে শুরু সেই ওয়ার্ডটার মানে। যখন তুই কোনো গুডসকে কিনে আনার পর যদি কোনো গুডসের মধ্যে খারাপ বেরায় এবং খারাপ বেরোনোর পর যদি সেই গুডসকে যদি তুই ফেরত দিয়ে দিস তখন তাকে বলা হয় পারচেস রিটার্ন। এবং সেই পারচেস রিটার্নের আরেকটা নাম হচ্ছে রিটার্ন আউটওয়ার্ড বলা হয়। ঠিক আছে, মানে এক কথায় সিম্পল ল্যাঙ্গুয়েজে তোরা বোঝ যে কোনো গুডসকে কিনে আনার পর যদি তোরা ফেরত দিয়ে দিস তাকে পারচেস রিটার্ন বলে। আর পারচেস রিটার্নের আরেকটা নাম কি? রিটার্ন আউটওয়ার্ড বলা হয়। ঠিক আছে, এবার স্যার সেলস রিটার্ন বা রিটার্ন ইনওয়ার্ড মানে কি বোঝাই। দেখ, ধর আমি হচ্ছে এবার দোকানদার। স্যার আপনার কিসের দোকান? ধর এই মার্কারের দোকান। ঠিক আছে, আর তোদের মধ্যে কোনো একটা ভাই বোন আমার দোকানে আসলি সেই মার্কারটা কিনতে। আমি তোকে 30 টাকার বিনিময় এটা মার্কারটি তোকে সেল করে দিলাম। তুই খুব আনন্দে এই মার্কারটিকে নিয়ে বাড়িতে চলে গেলি। বাড়িতে গিয়ে দেখলি যে মার্কারটির মধ্যে কোনো প্রকার কালিমালি নাই, পুরো খারাপ তোকে বিক্রি করেছি। এবার তুই কি করবি? রেগে মেগে এসে এই মার্কারটিকে আমাকে ফেরত দিয়ে দিবি, হ্যাঁ কি না? তখন আমার দিক থেকে সেটা হচ্ছে সেলস রিটার্ন, তোর দিক থেকে সেটা হচ্ছে পারচেস রিটার্ন, আমার দিক থেকে সেটা হচ্ছে সেলস রিটার্ন, তোর দিক থেকে সেটা হচ্ছে পারচেস রিটার্ন, আমার দিক থেকে সেটা হচ্ছে ভাই সেলস রিটার্ন। ঠিক আছে, পুরোপুরি বুঝলাম? তাহলে এই দুটো ওয়ার্ডের সিম্পল ল্যাঙ্গুয়েজে তোরা বোঝ যে কোনো গুডসকে কিনে আনার পর যদি তোরা ফেরত দিয়ে দিস তাকে পারচেস রিটার্ন বলে। আর কোনো দোকানদার ধর কোনো প্রোডাক্টকে বিক্রি করার পর যদি কোনো কাস্টমার ফেরত দিয়ে দেয় তখন সেই দোকানদারের দিক থেকে সেটা হয়ে যায় সেলস রিটার্ন। ঠিক আছে, আর পারচেস রিটার্নের আরেকটা নাম কি? রিটার্ন আউটওয়ার্ড। আর সেলস রিটার্নের আরেকটা নাম কি? রিটার্ন ইনওয়ার্ড। পুরোপুরি ক্লিয়ার হলো? পুরোপুরি ক্লিয়ার হলো বাবা? পুরোপুরি লিখে নে। ঠিক আছে, এবার আমরা নেক্সট ওয়ার্ডের মধ্যে আসি, চালিয়ে। সো গাইস, এবার আমরা নেক্সট ওয়ার্ডের মধ্যে গাইস চলে আসি, যে ওয়ার্ডটার নাম হচ্ছে সি ফর ক্যাপিটাল বলা হয়। কি বলা হয় রে বাবা? ক্যাপিটাল বলা হয়। ও স্যার, ক্যাপিটালের বাংলা তো শুনেছি আমরা রাজধানী বলা হয়, অনেক সময় শুনেছি ইন্ডিয়ার ক্যাপিটাল কি। ঠিক আছে, আবার অনেক সময় শুনেছি আমরা যে ক্যাপিটাল লেটারে লেখ, মানে বড় হাতের অক্ষরে লেখ। ওটা কি তার মানে? আরে ভাই আজগুবি কথাবার্তা ছাড়, তোরা এখন কমার্সের দুনিয়াতে এসছিস। কমার্সের দুনিয়াতে ক্যাপিটালের মানে ভাই অন্য। ঠিক আছে, আগে তার বাংলা মানে বলি গাইস। ক্যাপিটালের বাংলা মানে হচ্ছে গাইস মূলধন বলা হয়। কি বলা হয় রে বাবা? মূলধন বলা হয়। ঠিক আছে, এবার দেখ, বাট স্যার এই ক্যাপিটাল, এই মূলধন, এই মানে হোতা হে ক্যা? এবার ভালো করে বোঝ। ফর এক্সাম্পল ধর এটা হচ্ছে একটা বিজনেসম্যান। ঠিক আছে, এটা ধর একটা বিজনেসম্যান, আর এই বিজনেসম্যানের এটা হচ্ছে তার বিজনেস। ঠিক আছে, হ্যাঁ কি না? যখনই কোনো বিজনেসম্যান যখন কোনো বিজনেস স্টার্ট করে অবশ্যই সে কিছু না কিছু ইনভেস্ট তো করবেই, অবশ্যই স্যার করবে, হ্যাঁ কি না? বলতো এমন কোন জিনিস যেটা ইনভেস্ট না করলে কোনো বিজনেস স্টার্ট করা যায় না? স্যার মানি, ক্যাশ। তাহলে ক্যাশ হচ্ছে এমন একটা জিনিস যেটা ইনভেস্ট না করলে কোনো বিজনেস স্টার্ট করা যায় না। হতেও তো পারে যে এই বিজনেসম্যানটি এই বিজনেসের মধ্যে কোনো একটা ফার্নিচার ইনভেস্ট করেছে, ফার্নিচার। ঠিক আছে, হতেই পারে যে এই বিজনেসম্যানটি তার এই বিজনেসের মধ্যে
কোনো গুডসকে ইনভেস্ট করেছে, হ্যাঁ কি না, কোনো গুডসকে ইনভেস্ট করেছে বা অন্য কোনো জিনিসকে ইনভেস্ট করেছে। তার মানে স্যার মুদ্রা কথা কী দাঁড়ালো, যখনই কোনো বিজনেসম্যান, ভালো করে শুনবি এবার, যখনই কোনো বিজনেসম্যান তার বিজনেস যখন স্টার্ট করে, তখন বিজনেস স্টার্ট করার সময় যাই কিছু ইনভেস্ট করুক না কেন তাকে ক্যাপিটাল বলা হয়। কি বলা হয় রে বাবা? ক্যাপিটাল বলা হয়। এই বিজনেসম্যানটি ক্যাশকে ইনভেস্ট করলো তার বিজনেসের মধ্যে, তাহলে ক্যাশ হচ্ছে তার ক্যাপিটাল। এই বিজনেসম্যানটি এই বিজনেস স্টার্ট করার সময় ফার্নিচার ইনভেস্ট করলো, তখন সেই ফার্নিচারটা এই বিজনেসম্যানের কাছে কি? ক্যাপিটাল। এই বিজনেসম্যানটি এই বিজনেস স্টার্ট করার সময় গুডসকে ইনভেস্ট করলো, তখন গুডস কি? ক্যাপিটাল। তাহলে মধ্য কথা কী দাঁড়ালো, যখন কোনো বিজনেসম্যান যখন কোনো বিজনেসকে স্টার্ট করবে, শুরু করবে, তখন শুরু করার সময় যাই কিছু ইনভেস্ট করুক না কেন, যাই কিছু ইনভেস্ট করুক না কেন তাকে কমার্সের ল্যাঙ্গুয়েজে কি বলা হয়? ক্যাপিটাল বলা হয়। কি বলা হয় রে বাবা? ক্যাপিটাল বলা হয়। যেমন ধর, আমার তো জেডি ক্লাসের সংস্থা, ঠিক আছে, জেডি ক্লাসের আমার কোচিং, এটাও তো একটা বিজনেস, আর আমি হচ্ছে বিজনেসম্যান। যখন আমি জেডি ক্লাসকে স্টার্ট করেছিলাম তখন আমি এই জেডি ক্লাসের মধ্যে ফ্যান লাগিয়েছিলাম, বেঞ্চ লাগিয়েছিলাম, ঠিক আছে, অনেক কিছু ক্যাশ লাগিয়েছিলাম। তার মানে কি, আমি হচ্ছে বিজনেসম্যান আর জেডি ক্লাসেস হচ্ছে ভাই আমার বিজনেস। তাই আমি বিজনেসম্যান, যখন বিজনেসকে স্টার্ট করেছিলাম তখন অনেক 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 কিছু ইনভেস্ট করেছিলাম, ফার্নিচার, ফ্যান, এই ক্যাশ, এগুলো হচ্ছে ক্যাপিটাল। ঠিক আছে, তাহলে কোনো বিজনেসম্যান কোনো বিজনেস স্টার্ট করার সময় যাই কিছু ইনভেস্ট করুক না কেন তাকে কি বলবো রে বাবা? কমেন্টে লেখ, ক্যাপিটাল বলবো রে বাবা। ঠিক আছে, হলো? পুরোপুরি ক্লিয়ার হলো গাইস? করে নে এটা, ঠিক আছে। এবার আমরা নেক্সট ওয়ার্ডের মধ্যে আসি, ঠিক আছে। দাঁড়ান স্যার দাঁড়ান, আপনি একটু ক্যাপিটালের ডেফিনিশন তো লিখুন। তাহলে লিখি আমরা, দেখ এবার লেখ সবাই। ইট মে বি defined as anything which is invested to start the business। মানে কি, যাই কিছু জিনিস বিজনেস স্টার্ট করার সময় আমরা ইনভেস্ট করব তাকে ক্যাপিটাল বলবো। ঠিক আছে, পুরোপুরি লিখে নে। এবার আমরা লাস্ট ওয়ার্ডের মধ্যে আসি আজকের ক্লাসের জন্য, ঠিক আছে। চলো, সো গাইস, আমরা কিন্তু ভিডিওর কিন্তু লাস্ট মোমেন্টে ভাই চলে এসেছি, এবং লাস্ট মোমেন্টে লাস্ট ওয়ার্ডকে নিয়ে আজকের ক্লাস আমরা ক্লোজ করব। সেই লাস্ট ওয়ার্ডের নাম হচ্ছে ড্রয়িংস বলা হয়। ও স্যার, ড্রয়িংস মানে তো আঁকা, ঠিক আছে, আবার ভুল করছিস রে বাবা। ঠিক আছে, দেখ ভাই, কমার্সের ল্যাঙ্গুয়েজে, কমার্সের দুনিয়াতে ড্রয়িংসের মানে কিন্তু অন্য। ঠিক আছে স্যার, ড্রয়িংসের বাংলা রয়েছে, অবশ্যই রয়েছে। ড্রয়িংসের বাংলা হচ্ছে উত্তোলন, বাট আমরা বাংলার দিকে ফোকাস করব না, আমরা কমার্সকে ফুল ইংলিশ টু ইংলিশ ভাবে পড়বো। ঠিক আছে, এবার ভালো করে শোন যে ড্রয়িংস হোতা হ্যায় ক্যা। দেখ, ধর ফর এক্সাম্পল, এটা হচ্ছে একটা বিজনেসম্যান আর এটা হচ্ছে তার বিজনেস। এবার তোদেরকে একটা কোশ্চেন করি, বল দেখি ভাই, একটা বিজনেসম্যান সে বিজনেস বলতো কেন করে, বা বিজনেস কেন করছে বলতো? অবশ্যই স্যার, সেই এই লোকটির লাইফস্টাইলকে খুব ইমপ্রুভ করার জন্য, ভালো জীবনযাপন করার জন্য, তার পরিবারের মধ্যে সমস্ত সদস্যদের ডিমান্ড পূরণ করার জন্য, ভালো জীবনযাপন কাটানোর জন্য বিজনেস করছে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এবার ধর এই বিজনেসম্যানটির একটা বাচ্চা হলো, ঠিক আছে, বিয়ে করার পর ধর একটা বাচ্চা হলো, সেই বাচ্চার স্কুলের ফিজ লাগবে, তো সেই স্কুলের ফিজের বায়না কার কাছে করবে? অবশ্যই এর বাবার কাছে করবে। হ্যাঁ কি না? এবার ধর এই বিজনেসম্যানটির একটা ওয়াইফ তো থাকবে, এই তার বউয়ের অনেক শখ মেটাতে হবে না? ওই বউয়ের তো বহুত শখ থাকে, আমার পার্স কিনে দাও, একটা শাড়ি কিনে দাও, এসব ডিমান্ড কে পূরণ করবে? এই মানুষটি। কিন্তু এত যে খরচাগুলো হবে
বাচ্চার ফিস, বইয়ের আবদার, পার্স কিনে দাও, শাড়ি কিনে দাও, এত যে খরচা এই মানুষটি কোথার থেকে মেটাবে? অবশ্যই স্যার এই বিজনেস থেকে প্রফিট হলে সেখান থেকে ক্যাশ নিয়ে নেবে, ক্যাশ নিয়ে সমস্ত খরচাকে মেটাবে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না বাবু? অবশ্যই স্যার হ্যাঁ। এখান থেকেই স্টার্ট হচ্ছে ড্রয়িংসের কনসেপ্ট। কি স্যার? যখনই কোনো বিজনেসম্যান, যখনই কোনো বিজনেসের মালিক বিজনেস থেকে যাই কিছু জিনিস তুলে নিয়ে গিয়ে যদি পার্সোনাল খরচা মেটায় বা পার্সোনাল ইউজ করে, তাকে কমার্সের ভাষায় বলা হয় ড্রয়িংস বলা হয়। ধর এই বিজনেসম্যানটির টাকার প্রয়োজন, তাহলে এই বিজনেস থেকে টাকা তুলে নিয়ে গিয়ে পার্সোনাল খরচা মেটাবে, পার্সোনাল ইউজ করবে, তখন তাকে বলা হয় ড্রয়িংস। যেমন ধর এই বিজনেসম্যানের এই বিজনেসটি হচ্ছে মুদি দোকানের বিজনেস, ঠিক আছে? এবার ধর তার বাড়িতে, মানে এই বিজনেসম্যানের বাড়িতে ধর রাত্রির বেলা চাল শেষ, ঠিক আছে? তখন সে কি করবে বলতো? এই দোকান থেকে চাল 1 কেজি চাল নিয়ে গিয়ে বাড়িতে ভাত করবে। হ্যাঁ কি না? তার মানে হচ্ছে কি কোনো বিজনেসম্যান বা কোনো ওনার বা কোনো মালিক তার বিজনেস থেকে যাই কিছু জিনিস, সে ক্যাশ হতে পারে, গুডস হতে পারে, মানে যাই কিছু জিনিস তুলে নিয়ে গিয়ে যদি পার্সোনাল ইউজ করে বা পার্সোনাল খরচা মেটায়, তাকে বলবো কি বলবো আমরা? কমার্সের ভাষায় ড্রয়িংস বলবো, ঠিক আছে? আর সেটাই আমি ছোট্ট একটা ইংলিশে ভাই ডেফিনেশন লিখে দিয়েছি আগের থেকে। কি লিখেছি গাইস? ইট ইজ দ্য, মানে ড্রয়িংস হচ্ছে অ্যামাউন্ট উইথড্রন, মানে ক্যাশ আমরা উইথড্র মানে হচ্ছে তোলা, উইথড্র মানে কি? তোলা, তুলতে পারি আমরা, গুডসকে নিতে পারি আমরা। কে নেবে? বাই দ্য ওনার। কোথার থেকে নেবে? ফ্রম দ্য বিজনেস। কেন নেবে? ফর, ছেলে হলে হিজ, মেয়ে হলে হার, ফর পার্সোনাল ইউজ। কোনো মালিকের, কোনো বিজনেসম্যানের, কোনো ওনারের, ওনার মানে হচ্ছে মালিক, কোনো মালিকের পার্সোনাল ইউজ করার জন্য যদি বিজনেস থেকে যদি গুডস বা ক্যাশ তুলে নিয়ে যায়, তাকে কমার্সের ভাষায় ড্রয়িংস বলবো। তাহলে স্যার আমাদের না মনে মনে একটু ফিল হচ্ছে যে ক্যাপিটাল আর ড্রয়িংস কিন্তু একটুখানি সেম টু সেম। ক্যাপিটাল মানে হচ্ছে একটা বিজনেসম্যান তার বিজনেসকে স্টার্ট করার সময় যাই কিছু ইনভেস্ট করুক না কেন তাকে ক্যাপিটাল বলে, ঠিক আছে? ক্যাপিটাল বলে। আর বিজনেস থেকে যাই কিছু জিনিস কোনো মালিক বা কোনো বিজনেসম্যান তুলে নিয়ে যদি পার্সোনাল ইউজ করে, তাকে ড্রয়িংস বলে। ঠিক আছে? পুরোপুরি ক্লিয়ার করলাম গাইস, এটাকে পুরো টুকে নে তোরা, ঠিক আছে? চালিয়ে বাবু। সো গাইস, আজকের ক্লাস যদি খুব 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 ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবি, কারণ লাইক করলে আমার মোটিভেশন বাড়ে। অবশ্যই কমেন্ট করবি, ঠিক আছে? অ্যান্ড শেয়ার করবি পুরো গ্রুপের মধ্যে, সে স্কুল গ্রুপ হোক, কোচিং গ্রুপ হোক, বা তোদের সমস্ত বন্ধু বান্ধবীদের মধ্যে, কারণ আমাদের একটাই উদ্দেশ্য, কমার্সকে আমরা মুখস্থ করাবো না এবং কাউকে করাতে দেব না, ঠিক আছে? আমরা কমার্সকে এইভাবে হাসির ছলে, গল্পের ছলে, কনসেপ্ট দিয়ে, ডিপ কনসেপ্টের মাধ্যমে এবং প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পল নিয়ে আমরা কমার্সকে শিখাবো, ঠিক আছে? সে ক্লাস 11 হোক, 12 হোক, গ্র্যাজুয়েশন হোক, মাস্টার্স হোক, সিএ হোক, যে কোনো হোক না কেন, ঠিক আছে বাবু? আর গাইস, আমাদের কিন্তু ক্লাস 11-এর কিন্তু অ্যাডমিশন এখনও চলছে। ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে। যারা এখনও অ্যাডমিশন নিসনি, এই নাম্বারটা 7044973009-এ হোয়াটসঅ্যাপ করে আমাদের ক্লাসে জয়েন হতে পারিস তোরা, ঠিক আছে? অ্যান্ড আমাদের ক্লাস কিন্তু অনলাইনেও হবে এবং অফলাইনেও হবে। বহুত ছেলেমেয়েরা কিন্তু, ভাই বোনরা কিন্তু আমাদের অনলাইন ক্লাসে কিন্তু অ্যাডমিশন নিয়েছে, অ্যান্ড অফলাইনে তো ভাই ধামাকাভাবে কিন্তু ক্লাস চলছে। এবার হচ্ছে তোদের পালা, যারা এখনও অ্যাডমিশন নিসনি। তাই কমার্সকে ভালোভাবে পড়তে গেলে এখনও কিন্তু অ্যাডমিশন নিতে হবে জেডি ক্লাসেসের মধ্যে, ওকে না বাবু? তাহলে আজকের জন্য ভাই এটুক। আরও এরকম ভিডিও আসবে ক্রিস্পি টাইপের, তার জন্য ওয়েট করতে হবে, অ্যান্ড চ্যানেলকে ফলো করতে হবে, অ্যান্ড সাবস্ক্রাইব তো করতে হবে রে বাবা। তাই আজকের জন্য গাইস টাটা, চলিয়ে।